আজ আমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের অঙ্কোলজি ডিসঅর্ডারের একটা টপিক টিএনএম ক্লাসিফিকেশন সম্পর্কে পড়ব। এবার এই টিএনএম ক্লাসিফিকেশন মানেটা কি, এটা কিসের জন্য ইউজ করা হয়, এই ক্লাসিফিকেশনের দ্বারা আমি কিভাবে অ্যাসেস করব সেগুলো সম্পর্কে পড়ব। তো ফার্স্ট কি বলছি, এই টিএনএম ক্লাসিফিকেশনটা কিসের জন্য ইউজ করা হয় না, কোনো সলিড টিউমারের জন্য ইউজ করা হয়। যখন কোনো জায়গায় ক্যান্সার আর যখন সেটা ক্যান্সারাস মানে কোনো জায়গায় ধরো মাংসপিণ্ড বা সারফেস এরিয়ার সেলগুলো যখন একত্রিত হয়ে সেটা যখন আরও ডেভেলপমেন্ট হয়, সেটা যখন একটা মাংসপিণ্ড আকারে বা লাম ফর্মেশন করে, সেখান থেকে কি টিউমার আমরা বলতে পারি। যখন টিউমারটা কোনো ক্যান্সারাস গ্রোথ হয় তখন সেটাকে আমরা ক্যান্সার বলে ডিটেক্ট করি। সেই ক্যান্সার হওয়ার আগে সেটাকে কি বলা হয় না, টিউমার বলা হয়। এবার এই টিউমার যখন সলিড ফর্মে হয়, মানে যখন একটা সলিড ফর্মে যখন আমি একটা টিউমারকে ডেভেলপ হয়, তখন সেই সলিড টিউমারের জন্যই কি টিএনএম ক্লাসিফিকেশানটা ইউজ করা হয়। এবার টিএনএম ক্লাসিফিকেশানে টিটা কি ডিনোট করে না, টিটা ডিনোট করে টিউমার সাইজ, ঠিক আছে। এনটা কি ডিনোট করে লিম্ফ নোড, এমটা কি ডিনোট করে মেটাস্ট্যাসিস, ঠিক আছে। তাহলে টি ইজিক্যাল টু কি, দ্য এক্সটেন্স অফ প্রাইমারি টিউমার বা টিউমার সাইজ, মানে প্রাইমারি টিউমার বা টিউমারটা কতটা সাইজে কেমন রয়েছে সেটা ডিনোট করে। এন কি ডিনোট করে রিজিওনাল লিম্ফ নোড ইনভলভমেন্ট, মানে যে জায়গায় টিউমারটা হয়েছে সেই জায়গায় আর কতগুলো লিম্ফ নোডকে সে ইনভলভমেন্ট করেছে বা আদৌ লিম্ফ নোডগুলোকে ইনভলভমেন্ট করেছে কিনা। আর এম কি এক্সটেন্ট অফ মেটাস্ট্যাসিস, মানে যে জায়গায় টিউমারটা হয়েছে শুধু সেই জায়গায় রয়েছে নাকি আরও কোনো জায়গায় বিস্তৃত হয়েছে বা বিস্তার লাভ করেছে সেটা, ঠিক আছে। তো একে একে প্রত্যেকটা পড়ব। ফার্স্ট কি টি বা প্রাইমারি টিউমার বলতে পারি বা টিউমার সাইজ বলতে পারি। এর চারটে ক্লাসিফিকেশন রয়েছে। ফার্স্ট কি টি এক্স, সেকেন্ড টি ও, টি আই এস অ্যান্ড টি 1 to 4। প্রত্যেকটা আমরা টিটাকে ক্যাপিটাল লেটারে এবং টির একদম শেষে কোণে আমরা এই এক্স ও আইএস বা 1 to 4 লিখব, ঠিক আছে। এবার এইগুলো কি ডিনোট করে সেটা সম্পর্কে পড়ব। টি এক্স মানে কি ডিনোট করে না, প্রাইমারি টিউমার ক্যান নট বি অ্যাসেস, মানে টিউমারটা যে ডেভেলপ হয়েছে সেটাকে আমরা বাইরে থেকে অ্যাসেস করতে পারছি না, সেটা তখনও অতটা সাইজে ডেভেলপমেন্ট করেনি। টিও মানে কি নো এভিডেন্স অফ টিউমার, টিউমারের কোনো এভিডেন্স আমরা পাচ্ছি না, টিউমারটাকে ভালো করে অ্যাসেস করা যাচ্ছে না বা টিউমারের কোনো এভিডেন্স আমরা পাচ্ছি না। টিআইএস মানে কি কার্সিনোমা ইন সিটু, মানে টিউমারটা লিমিটেড কিছু সারফেস সেল নিয়ে ডেভেলপমেন্ট করেছে বা যে জায়গায় হয়েছে সেই জায়গায় কিছু সেল নিয়ে ও ডেভেলপমেন্টটা স্টার্ট করেছে বা আমি বাইরে থেকে ভিজিবল বা বাইরে থেকে আমরা সেটাকে অ্যাসেস করতে পারছি। টি 1 to 4 মানে কি ইনক্রিজিং টিউমার সাইজ অ্যান্ড ইনভলভমেন্ট, টিউমারের সাইজটা আরও ধীরে ধীরে বাড়ছে এবং সে আরও আশেপাশে সেলগুলোকে ইনভলভমেন্ট করছে, ঠিক আছে। টি ফর বোঝা গেল। এবার কি এন, এন মানে কি প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ লিম্ফ নোড ইনভলভমেন্ট, মানে ও যে টিউমারটা ডেভেলপ করেছে সে কোনো লিম্ফ নোডকে ইনভলভমেন্ট করেছে কি করেনি, কতটা করেছে সেটা সম্পর্কে পড়ব। এই এন এর আবার তিনটে ক্লাসিফিকেশন রয়েছে, একটা হচ্ছে এন এক্স, এন ও, এন 1 to 4। এন এক্স কি ডিনোট করে রিজিওনাল লিম্ফ নোড ইনভলভমেন্ট ক্যান নট বি অ্যাসেস, মানে যে জায়গায় টিউমারটা হয়েছে সেই জায়গায় মানে কি রিজিওনাল, সেই জায়গায় কোনো লিম্ফ নোড তখনও ও ইনভলভমেন্ট করেনি বা অ্যাসেস করা যাচ্ছে না। এন জিরো কি নো লিম্ফ নোড ইনভলভমেন্ট, কোনো লিম্ফ নোড তখনও পর্যন্ত ইনভলভমেন্ট করেনি। ইন 1 to 4 মানে কি ইনক্রিজিং ডিগ্রি অফ রিজিওনাল লিম্ফ নোড ইনভলভমেন্ট, মানে কি লিম্ফ নোডগুলোকে ইনভলভ করেছে এবং সেটা আরও ধীরে ধীরে বাড়তে রয়েছে, ঠিক আছে। সবে কি রিজিওনাল, ঠিক আছে, মানে যে জায়গায় টিউমারটা হয়েছে সেই জায়গার লিম্ফ নোডগুলোকে ইনভলভমেন্ট করেছে। এম কি ডিনোট করে ডিস্টেন্স মেটাস্ট্যাসিস, মানে কতটা স্প্রেড করেছে। এম এর তিনটে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে এম এক্স, এম ও আর এম 1। এম এক্স মানে কি ডিস্টেন্স মেটাস্ট্যাসিস ক্যান নট বি অ্যাসেস, মানে অ্যাসেস করা যাচ্ছে না যে মেটাস্ট্যাসিসটা করেছে কিনা। এমও মানে নো এভিডেন্স অফ ডিস্টেন্স মেটাস্ট্যাসিস, কোনো এভিডেন্স নেই যে মেটাস্ট্যাসিস তখনও করেছে। এম 1 মানে কি এভিডেন্স অফ ডিস্টেন্স মেটাস্ট্যাসিস, মানে কি মেটাস্ট্যাসিস করেছে এবং তার এভিডেন্সও রয়েছে, মানে স্প্রেড হয়েছে, সেই জায়গায় আর নেই, রিজিওনাল অবস্থায় আর নেই, সেটা পরপর স্প্রেড করেছে, ঠিক আছে। এইভাবে ক্লাসিফিকেশানগুলো দেওয়া থাকে। এবার আর আমাদের এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের সবসময় কি হয় যে টিএনএম ক্লাসিফিকেশানে আমাদের টি এক্স শুধু এরকম বলা থাকে বা এম
NO বা তোমার M1 এরকমভাবে লেখা থাকে। এবার সেখান থেকে কি ডিনোট করে যে TX মানে আমরা কি জানতাম যে ক্যান নট বি অ্যাসেস, এটা আমাকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র আমাদের এই পয়েন্টগুলো দেওয়া থাকবে, সেখান থেকে সেটা কি ডিনোট করে সেটা আমাকে বুঝতে হবে, এই ক্লাসিফিকেশন দ্বারা মনে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে টোটাল TNM ক্লাসিফিকেশনটা ক্যান্সারের।